মহাতীর্থ লাঙ্গলবন্দর স্থানের আমি একেবারে প্রথম গেটে দাঁড়ানো, এখান থেকেই 3 কিলোমিটারের মধ্যে এই ঘাটগুলো। তো চলুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা। আমি এইভাবে করে আমি আপনাদের দেখাইতে দেখাইতে যাব। আর এর মধ্যে রাস্তার দুই পাশ দিয়ে অনেক বিগ্রহই আছে, আমরা সবই দেখব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন অনেকে অনেক কিছু সেজে এসেছে এই মহাতীর্থ লাঙ্গলবন্দর স্থানের, আমি সবই দেখাবো আপনাদের। ঢুকতেই প্রথমেই হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর স্থানঘাট। এখানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর চৈতন্য সংঘর সেবা ক্যাম্পও আছে এখানে। আর এই ক্যাম্পের আমরা লোকনাথ ব্রহ্মচারীর বিগ্রহটিও দেখব। দেখুন আমি দেখাচ্ছি, দেখুন এই ক্যাম্পের সেবা ক্যাম্পের সামনেই এই লোকনাথ ব্রহ্মচারী বিগ্রহটি রাখা। দেখুন কত সুন্দর এই বিগ্রহটি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। তো চলুন আমরা এইভাবে করে দেখতে দেখতে আমরা দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। চলুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন কত ভক্ত, দেখুন। আর এখন তো ভক্তের একটু চাপ কম, আর রাত্রে যে কি পরিমাণে ভক্ত ছিল এখানে, আর সেটা দুই চোখে না দেখলে কেউ বুঝতে পারবেন না যে এতটাই ভক্ত ছিল। দেখুন এটি হচ্ছে কেন্দ্রীয় ক্যাম্প। এই কেন্দ্রীয় ক্যাম্পের থেকেই এখানে প্রায় 100-র মতো ছোট বড় ক্যাম্প আছে, সবগুলো নিয়ন্ত্রণ করে এই কেন্দ্রীয় ক্যাম্পের থেকে। তো আমি তাও দেখাই দিলাম আপনাদের। ঢুকতেই প্রথমেই লোকনাথ ব্রহ্মচারী ছানঘাট ক্যাম্প, তারপরেই হচ্ছে কেন্দ্রীয় ক্যাম্প। তো আমরা চলে আসলাম একটা ব্রিজে। দেখুন এইভাবে করে 3 কিলোমিটার। দেখুন এই রাস্তার দুই পাশ দিয়ে এইভাবে অনেকে ঠাকুরের ছবি নিয়ে বসে আছে। এইভাবে ছানের পরে চাল ডাল ছিটাইতে হয়, সেটাও আপনাদের বলে দিলাম। যদি কখনো এই মহাতীর্থ লাঙ্গলবন্দর ছানে আসেন তাহলে অবশ্যই চাল ডাল নিয়ে আসবেন। এখানে একটি কাঁচা আমও আনতে হয়, ছানের সময় আমটি জলে দিতে হয়। তো আমি মোটামুটি অনেক কিছুই বলে দিলাম। দেখুন এই যে রাস্তার দুই পাশ দিয়ে কত সুন্দর এই যে বিগ্রহগুলো, দেখুন কত বিগ্রহ এইভাবে করে রাস্তার দুই পাশ দিয়ে। এই বিগ্রহর সামনেই চাল ডাল দিতে হয়। আর দেখুন এখানে কত সুন্দর কালী মায়ের বিগ্রহটি, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই বিগ্রহটি, দেখুন মায়ের। তো চলুন আমরা আবার অন্যদিকে যাই। দেখুন এই যে অনেকে অনেক কিছুই সেজে এসেছে। আসলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের ভিডিওটি দেখার জন্য আমি কিন্তু ভিডিওটি টেনেই দেখাচ্ছি, তারপর আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন এটা হচ্ছে মহাতীর্থ লাঙ্গলবন্দর স্থানের মহাত্মা গান্ধীর ছান ঘাটের পাশেই হচ্ছে একটি মহাশ্মশান। সেই মহাশ্মশানের কালীমাকে আমরা দেখব এখন। দেখুন এই যে মহাশ্মশানের কালীমা, কত সুন্দর এই কালীমায়ের বিগ্রহটি। দেখুন জয় মা কালী, জয় মা কালী। তো চলুন আমরা আবার অন্য সাইডে যাব। দেখুন কত ভক্ত, এই ব্রিজ থেকে দেখাচ্ছি, দেখুন কত ভক্ত। তো আমরা আরেকটি মন্দিরের সামনে চলে আসলাম। আর এই পাশেই হচ্ছে বজরংবলী হনুমান, তার বুকে রাম সীতাকে ধারণ করেছিলেন সেই বিগ্রহটি। দেখুন তো আরও কিছু বিগ্রহ দেখার জন্য আমি আরেকটি মন্দিরের সামনে চলে আসলাম। দেখুন এখানে কত সুন্দর বাবা ভোলানাথের বিগ্রহ আর মা শ্মশানকালী মায়ের বিগ্রহ। আমি শ্মশানকালী মাকেই দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর এই মায়ের বিগ্রহ। জয় মা কালী, জয় মা কালী। তো আমরা আবার আরেকটি সাইডে যাব। আসলে আমি কিন্তু ভিডিওটা আপনাদের কাইটেই দেখাচ্ছি, হ্যাঁ। তারপরও 3 কিলোমিটার বিশাল এরিয়া। তো যাই হোক, দেখুন কত সুন্দর হরির নাম সংকীর্তন করতে করতে প্রভুরা যাচ্ছে। তো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। নেক্সট টাইম আমি আরেকটা ভিডিও আপনাদের দেখাবো এই মহাতীর্থ লাঙ্গলবন্দর ছানকে নিয়ে, সেটা অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকেন। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, জয় রাধা মাধব।